আমার উপরে জাকাত ওয়াজিব হয়েছে কিনা, কিভাবে নিশ্চিত হবো, জাকাত হিসাব করার পদ্ধতি জানতে চাই। আসুন্নাহ ফাউন্ডেশন ওয়েবসাইটে জাকাত ক্যালকুলেটর আছে, আপনি www.asunnahfoundation.org সেখানে গেলে জাকাত ক্যালকুলেটর পাবেন। আপনি সেই ক্যালকুলেটরে ক্লিক করে আপনার সহায় সম্পত্তির বিবরণ দিয়ে আপনি নিজেই আপনার জাকাতের হিসাব বের করতে পারবেন। আশা করছি যে এটা আপনার জন্য সহায়ক হবে। এছাড়া যদি আপনার জাকাত বিষয় সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের অফিসে, আসুন্নাহ ফাউন্ডেশনে অফিস টাইমে ফোন দিলে ইনশাআল্লাহ উলামা ইকরাম আপনাকে উত্তর দিবেন। শাহিনা রিমি লিখেছেন, যদি কারো স্বর্ণ 10 ভরি হয়ে থাকে তাহলে কি পুরো 10 ভরি জাকাত দিতে হবে নাকি 7 ভরির বাড়তি অংশে জাকাত দিলেই হবে? বোন শাহিনা, 10 ভরির হলে তাকে 10 ভরির পুরাটুকুরি জাকাত দিতে হবে। 7.5 ভরির উপরে হলে তখন সবটুকুর জাকাত দিতে হয়, শুধু অতিরিক্ত অংশের নয়, বরং পুরোটারই জাকাত দিতে হবে 2.5% হারে। দেলোয়ার হোসেন পনি আপনি লিখেছেন, রোজা রেখেও অনেকে নামাজ পড়ে না, তাদেরকে নামাজে নেওয়ার জন্য কি করা যায়? বেনামাজি রোজাদারের রোজা হবে কিনা? রোজা রেখেও যদি কেউ নামাজ না পড়েন তার ওটা দুর্ভাগ্যজনক, কারণ রোজার চাইতে নামাজের গুরুত্ব অনেক বেশি। যিনি রোজা রাখছেন তিনি ইসলামের এটার গুরুত্বটা বুঝতে পেরেছেন, কিন্তু নামাজের গুরুত্বটা তিনি বুঝলেন না। তাকে নামাজের গুরুত্বটা বোঝানো উচিত এবং নামাজের গুরুত্ব সম্পর্কে তাকে পুস্তক পড়তে দেওয়া, কোনো লেকচার শুনতে দেওয়া অথবা কাউন্সেলিং করা, এটা উচিত। সেই সাথে এটাও সঠিক যে নামাজ না পড়েও তিনি যে রোজা রাখছেন তার রোজাটা হয়ে যাবে, কিন্তু